হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা সবাই ইউটিউব থেকে ইনকাম করি এবং যেটা অ্যাডসেন্স এর মাধ্যমে। তো আমরা অ্যাডসেন্সে যখন ডলার যায় অথবা অ্যাডসেন্স থেকে ডলারটা যখন আমাদের ব্যাংকে নিতে যাই তখন কিন্তু আমাদের একটা ট্যাক্স ইনফরমেশন এটা সাবমিট করতে হয়। তো এইটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই লস, কারণ 30% ভ্যাট আমাদেরকে কেটে নিয়ে যাবে। আর আমরা যদি এই ট্যাক্সটা সাবমিট করি তাহলে আমাদের 10% হারে কাটবে। আর এটা যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে কিন্তু 30%, ধরেন আপনি $100 থেকে যদি 30% যদি নিয়ে যায়, মানে $30 যদি নিয়ে যায়, তাহলে কিন্তু আপনারই লস। তো এটা কিভাবে সমাধান করবেন, মূল কথা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন কিভাবে সমাধান করবেন 2025 সালে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো আপনারা অ্যাডসেন্সে এরকম ঢুকবেন, ঢুকলে কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন। কিভাবে ঢুকবেন, কিরকম করবেন, এগুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো বেসিক জিনিস। আপনারা যেহেতু ইউটিউবে এত দূর পর্যন্ত আসতে পারছেন, কিভাবে এই জায়গায় আসবেন সেটা আপনারা জানেন। এখানে দেখেন আপনারা অনেকগুলো অপশন পাবেন। তো এখানে আপনার যে পেমেন্ট, সেই পেমেন্ট অপশনে ক্লিক করার পর যে পেমেন্ট ইনফো, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে কিছু জিনিস, এই যে দেখেন রেট লেখাটা চলে আসছে, আপনারা এখানেও সিলেক্ট করতে পারেন অথবা নিচে গেলে আপনারা ম্যানেজ সেটিং, এখানে আপনারা কাজ করতে পারেন। তো আমরা সিম্পলি আমরা মূলত এই যে লাল লেখাটা, এই যে এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের মূলত যে কাজটা, সেই কাজটা আমরা চলে যেতে পারবো। দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, 30% আপ, এগুলো আমি পড়ে শোনাচ্ছি না, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি মূল কাজটা দেখাবো একদম সার সংক্ষেপে। এই যে অ্যাড ট্যাক্স ইনফো, আমরা এখানে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেক কিছু বলবে, এগুলো আমি আর দেখাচ্ছি না, পড়ছি না। আপনারা এখানে স্টার্ট ফর্ম, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা পেজ নিয়ে আসবে। এইখানে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করতে হবে এবং আপনার যে মেইল আছে সেই মেইলটা এবং পাসওয়ার্ড গুলো দিয়ে সুন্দর করে এখানে আগে লগ ইনটা করে নেবেন। যখন আমরা এখানে চলে আসবো স্টার্ট দেওয়ার পর, তখন আপনাদেরকে এরকম নিয়ে আসবে। এখানে দেখেন, এখানে আমরা ইন্ডিভিজুয়াল লেখা আছে উপরের, এই যে এইটা আমরা এখানে সিলেক্ট করব। আমাদের অন্য কোথাও সিলেক্ট করার দরকার নাই। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনারা কি লেখা দেখতে পাবেন, আর ইউ সিটিজেনশিপ রিসেন্টলি, মানে আপনি কি ইউনাইটেড স্টেটের কিনা। আমরা যেহেতু ইউনাইটেড স্টেটের না, তাহলে আমরা অবশ্যই নো সিলেক্ট করব। এখানে আমরা নোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নেক্সট, যে সেই নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন নিচে আরো অনেক কিছু লেখা আসছে। এইখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে আমরা যেটা লেখা দেখতে পাচ্ছি যে W8BEN, আমরা এটাকে সিলেক্ট করে দেবো। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এই যে স্টার W8BN, আমরা এইটাকে সিলেক্ট করে দিয়ে দেবো। স্টার্ট করে দেওয়ার পর আমাদের সামনে আবার নতুন একটা পেজ আসবে, সেটা আমরা আবার দেখব। আমরা এখন যে নতুন পেজে যাব, এখানে আমাদের সঠিক ইনফরমেশনটা দিতে হবে। আপনারা যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনাদের কনফার্ম হবে না, অনেক ঝামেলা হইতে পারে। দেখেন আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের যে নেমটা, সেই নেমটা এখানে শো করছে। এখানে দেখেন শো ইওর ট্যাক্স ডকুমেন্ট, এগুলো অপশনাল। তারপর আপনারা এগুলো দিয়ে দিবেন, যদি দিতে চান তাহলে দিতে পারেন। কান্ট্রি, আপনারা এই যে কান্ট্রিটা, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, যে জায়গা থাকবে সেটা কিন্তু আপনারা এটা দিয়ে দিবেন। আমাদের নাম এখানে ইন্ডিভিজুয়াল যেটা আসছে এটাই থাকবে। দেখেন তারপর যদি আমরা নিচের দিকে আসি, তাহলে আমরা এখানে দেখেন ফরজিন টিন অথবা ইউএসএ টিন, যেহেতু আমরা বাংলাদেশি তো আমরা এখানে টিন নাম্বারটা দিয়ে দেবো। এটা অপশনাল, তারপরে দিয়ে দিলে খুব ভালো হয়, এটা আপনারা দিয়ে দিবেন। টিন নাম্বার কোথায় পাবেন এবং কিভাবে টিন নাম্বার কোথায়, এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেখান থেকে আপনারা একটা টিন অ্যাকাউন্ট খুললে আপনারা সেখান থেকে টিন নাম্বারটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আমার টিন নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। টিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমি জাস্ট নেক্সট, সেই নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে আসছে। এইখানে আমাদের যে অ্যাড্রেস, এখানে আমাদের যে টিক মার্ক, সেই টিক মার্কটা কিন্তু আমাদের অবশ্যই করে দিতে হবে। আমরা এটা টিক মার্ক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এখানে আপনাদের স্টিচ যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনারা এখানে কিন্তু দিয়ে দিবেন। অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন, যেগুলো দিয়ে আপনারা তৈরি করছিলেন সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার যে পোস্ট কোড, সেই পোস্ট কোডটাও কিন্তু সুন্দর করে এখানে দিয়ে দেবেন। তারপর যে কাজটা করবেন সেটা হলো এখানে যে টিক মার্ক, চেক মার্কটা দিয়ে দিলে আপনার যে মেইলিং অ্যাড্রেস, সেটা কিন্তু একই যদি দিতে চান, মানে উপরে অ্যাড্রেস যদি সব ঠিক থাকে, এগুলো যদি সেম এখানেও থাকে, তাহলে আপনারা জাস্ট এখানে টিক মার্কটা করে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেল। তারপর যে কাজটা করবেন সেটা হলো নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের কাছে নতুন পেজে নিয়ে আসবে। এইখানে আমাদের কাজ করতে হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণটা ইজিলি করতে পারবেন। তারপর দেখেন নিচে যদি আমরা চলে আসি, দেখেন এইখানে আমাদের কি বলতেছে, এগুলো আপনারা সুন্দর করে পড়ে নিতে পারেন। আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা সহজে কাজটা করতে পারবেন। ইয়েস অপশনে দিয়ে দেবো ক্লিক। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা টিক মার্কটা দিয়ে দেবো। তারপর কান্ট্রিটা আমাদের আবার দিতে হবে। এখান থেকে আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা এখান থেকে খুঁজে নিব। এই যে বাংলাদেশ, বাংলাদেশটা দেওয়ার পর দেখেন এখানে আমাদের আরো টিক মার্ক চলে আসছে। তো আমরা এখানে ধাপ বাই ধাপ সব কাজগুলো করব। দেখেন এখানে আমাদের প্রথম যে আদার্স কপিরাইট, এখানে আমরা টিক মার্কটা দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর আমাদের এখানে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনারা সুন্দর করে দেখে নেবেন, দরকার হলে বারবার দেখবেন। একটু ভুল হলে কিন্তু আপনাদেরই সমস্যা।
তো যাই হোক আমি এগুলো আপনাদেরকে ধীরে সুস্থে দেখাচ্ছি। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আর্টিকেল অ্যান্ড প্রোগ্রাম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এইটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবার পাশে যেটা, এখানে আপনারা 10% এইটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে টিক মার্ক, সেই টিক মার্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখেন আরেকটা টিক মার্ক, এইখানে আপনারা টিক মার্কটা করে দিবেন। করে দেওয়ার পর আপনারা আবার এখানে কিছু বক্স দেখতে পাবেন। এই বক্সগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে ফুলফিল ভাবে। বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 এটা আমরা সিলেক্ট করব। তারপর এই পাশে আবার এখানে আমরা সিলেক্ট করার পর জিরো, এখানে জিরোটা সিলেক্ট করবেন। জিরোটা সিলেক্ট করার পর আমরা আবার দেখেন যে টিক মার্ক, সেটা আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের লাস্টে আর একটা দেখেন টিক মার্ক চলে আসছে, আমরা এখানে আবার একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এই যে আর্টিকেল 12 এন্ড প্যারাগ্রাফ 2 এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। পাশে আবার আপনারা এখানে আবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবার যে 10% এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার এখানে টিক মার্কটা করে দিবেন। এইভাবে আপনারা সম্পূর্ণটা কিন্তু সুন্দরভাবে দেখবেন, আগে দেখবেন তারপর আপনারা এই কাজগুলো করবেন। একটুও ভুলভাল করা যাবে না, সুন্দর করে দেখে তারপর কাজটা করবেন। তো এগুলো আমাদের সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা এখানে এই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। ঘাবড়াবেন না, একটু সময় নিতে পারে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। দেখবেন আপনাদেরকে আবার নতুন একটা পেজে নিয়ে আসবে, সেটা আমি আবার আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো। খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কোনো কিছু মিস হবে না। দেখেন এই সময় যাবৎকাল আমরা যা কিছু করছি সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা নিচে দেখেন এখানে অনেক কিছু লেখা আছে। এই জায়গায় আমরা যে কাজটা করবো, এখানে আমরা নো দিয়ে দেবো। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। তো আমরা এখানে নো দিয়ে দেবো। নো দিয়ে দেওয়ার পর আমরা এখানে টিক মার্ক, সেই টিক মার্কটা আমরা এখানে টিক মার্ক করে দিব। তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদেরকে আবার এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবে। এখানে আমরা যে কাজটা করব, আমরা এখানে যে গেট ডকুমেন্টস, এখানে আমাদের অনেক কিছু লেখা আসবে, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর গেটস ডকুমেন্টস এখানে আমরা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদের যে নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব। নেক্সট বাটনে যখন আমরা ক্লিক করে দেব, তখন আপনাদেরকে এখানে দেখেন কনফার্ম রিসিভড, আমরা এখানে এটা টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন অনেক ধরনের ডকুমেন্ট, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তারপর আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কাছে আন্ডার, এখানে আমাদের অনেক কিছু লেখা আসবে, এগুলো আপনারা পড়বেন। আমি জাস্ট কিন্তু আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি, আমি কোনো কিছুই পড়ে দেখাচ্ছি না, কারণ এগুলো পড়ে দেখাইতে গেলে অনেক সময় ব্যাপার। তো যাই হোক আমি আপনাদেরকে সংক্ষেপে এখানে কি কি করবেন লাস্ট স্টেপ, এটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তারপর আমরা এখানে এই যে টিক মার্ক গুলো দিয়ে দিব। তারপর নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা আর একটা টিক মার্ক দেবো, এটা আমরা টিক মার্ক করে দিব। করে দেওয়ার পর সিম্পলি আমরা চলে যাব নিচে। নিচে আমরা এখানে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ, আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। এগুলো খুব সুন্দর করে আপনারা করে দিবেন, একটু ভুল করা যাবে না। আমি যেভাবে দেখাইছি সেভাবে আপনারা করবেন, তাহলে আমি মনে করি যে আপনাদের কোনো প্রবলেম হবে না। এগুলো আপনারা আবার এখানে এডিটিং করতে পারবেন বিভিন্ন ভাবে। যদি কারো কোথাও ভুল করে থাকেন, সেগুলো আপনি আবার এখানে গিয়ে এডিটিং করতে পারবেন। তো যাই হোক আমরা যে জায়গা ছিলাম সেই জায়গায় আমরা চলে যাব। এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দিলে পরেই দেখবেন আপনার এখানে কাজ হয়ে যাবে। একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের এখানে সাথে সাথেই কিন্তু ট্যাক্স সাবমিশন যে কাজটা, সেই কাজটা আমাদের ফুলফিল হয়ে যাবে। আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। এখানে দেখবেন যে মেক শিওর যে আপনাদের ইনফরমেশন যদি কোথাও কোনো ভুল থাকে, তাহলে আপনাদের এখানে দেখাবে। এখানে আসার পর দেখেন আপনাদের এখানে একটা জিনিস চাইবে, সেটা হলো ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা আপনাদের আদার কোনো গভর্নমেন্ট আইডি কার্ড, সেটার ছবি তুলে রাখবেন। সেই ছবিটা কিন্তু আপনারা এখানে আপলোড করে দিয়ে দিবেন। আপলোড অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা দিয়ে দিবেন। দেখেন এই যে কিন্তু আমার যে আইডি কার্ড, সেই আইডি কার্ডের কিন্তু এখানে আমি পিকচারটা একটা তুলে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যাই থাকুক এখানে দিয়ে দিতে পারবেন। তারপর সাবমিটে ডকুমেন্টস, এখানে আপনারা সাবমিট করে দিবেন। দেখেন আমি কিন্তু এখানে সাবমিট করে দিতেছি, একটু সময় লাগতেছে, ঘুরতেছে, এটুকু সময় কিন্তু লাগতেই পারে। যেভাবে দেখানো হয় সেইভাবে যদি আপনারা কাজটা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কাজটা হয়ে যাবে। যে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস এইভাবে আপনাদের চলবে। গোট ইট, এটা আমরা দিয়ে দেব। আমাদের কাজ কিন্তু শেষ। দেখেন আমাদের কাজ কিন্তু কমপ্লিটলি একদম হয়ে গেছে। এখন আমাদের কিন্তু এই যে ইন রিভিউতে আছে, এটা 1 ঘন্টা পরে দেখবেন আপনাদের হয়ে যাবে। আমরা আগে এইখানে আমাদেরকে 30% দেওয়া লাগতো, সেই জায়গায় আমরা এখন 10% দিলেই আমাদের হয়ে যাবে। আমাদের ট্যাক্স ইনফরমেশন আমরা খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা দিয়ে দিবেন। 1 ঘন্টা পরে ইন রিভিউ এখানে একদম সাকসেসফুলি আমাদের সাবমিটেড হয়ে যাবে আশা করি। তো ভিডিওটা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য, কি সম্পর্কে ভিডিও চান সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।